বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি লুৎফুন নাহার বাংলাদেশের সিরাজগঞ্জ জেলা থেকে বলছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমার আপুরা ভাইয়ারা যে যেখান থেকে দেখছেন, আজকে ঈদের দিন ঈদ মোবারক জানাচ্ছি। যদিও ভিডিওটি আপলোড করতে করতে আমার বেশ সময় লেগে গেল, তারপরেও আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো ঈদের দিন ভাবলাম যে ক্যামেরাটা একটু হাতে নেই। আর এখন রাত 3:30 4টা বাজে মেবি। আমি ঘড়িটা দেখেছি 3:30টায়। আর আমি এই যে পায়েস যেটা রান্না করব সেটা উঠিয়ে দিয়েছি। আর আমি যেহেতু গুঁড়া দুধের পায়েস করি, তো সেক্ষেত্রে দুধটা পরিমাণ মতো দিয়ে আমি আগে দুধটা জাল দিয়ে নিব, ঘন করে যেহেতু রান্না করতে হবে। আর একটা কথা হলো যে লাচ্ছা, যেটা আমরা বগুড়াতে থাকি, তো বগুড়ার লাচ্ছাটা বেশ স্পেশাল, তো ওটাই রান্না করব। কিন্তু এখানে যে 2 বাটির ভিতরে আলাদা করে নেওয়া হয়েছে, এটা কিন্তু আমার মানে শ্বশুরের জন্য, কারণ উনি সুইটেক্স দিয়ে খায়, উনি ডায়াবেটিক্স রোগী। তো যার ফলে আমি এইভাবে প্রত্যেকবারই যখনই ঈদ আসে না কেন, আমি যত মিষ্টান্ন রান্না করব না কেন, পায়েস লাচ্ছা যেটাই করি না কেন, তার জন্য কিন্তু সুইটেক্স দিয়ে আলাদা করে করতে হয়। আর সেটাই করছি। আর আমাদেরটা আলাদা করে চিনি দিয়ে দিব। আর বাজার কিন্তু আমি কিছুটা আপনাদের সাথে শো করেছি, দেখিয়েছি। তো এই তো বাদবাকি টুক যে দুধটা ছিল তাতে আমি চিনি দিয়ে দিচ্ছি আর আমাদের জন্য তৈরি করে নিব। আসলে ঈদের দিনে রান্না কি, লাচ্ছা সেমাই তো করবই, সাথে পোলাও, মাংস, এভরিথিং, এগুলো তো মানুষ করেই, তো সেটাই করছি। তো দেখতেই পাচ্ছেন আমি রান্নাগুলো আস্তে আস্তে, আর এখন প্রায় ভোর হয়ে গিয়েছে। ভোর বলতে আজান দিয়ে দিয়েছে, এখন ফজরের নামাজ পড়ে তারপরে হয়তো বাদবাকি রান্নাটা করব। তো সাধারণত প্রত্যেক ঈদেই দেখা যায় কি যে সকালে আমরা মুরগির মাংস আলাদা করি আর খিচুড়ি রান্না করি। তো আজকে মিষ্টান্ন তো থাকেই। আর আজকে হচ্ছে আমার শাশুড়ি আম্মা বললেন যে আসলে মুরগির মাংস তো রান্নাই করো, কিন্তু ওটা একটু তেহারি বা বিরিয়ানি যেটাই বলুক না কেন, বিরিয়ানির মশলা নিয়ে আসা হয়েছে, তো ওটা একটু রান্না করো। তো আমি কিন্তু আসলে বিরিয়ানির মশলাটা দিয়ে বিরিয়ানিটা করছি না। এই যে দেখতে পাচ্ছেন বাদাম, আমি রান্নার পাশাপাশি বাদামটা একটু চীনা বাদাম, নর্মাল বাদামই ছিল, চীনা বাদামই ছিল আমার কাছে, তো সেটাই আমি বেটে নিচ্ছি। আর এখানে গরুর মাংস রয়েছে, চীনা বাদাম আর টক দই আমার ঘরে ছিল না, তো যার ফলে আমি দুধ, চিনি আর লেবু দিয়ে টক দইটা তৈরি করেছি। তো এই দুটো আইটেম দিলেই আমার কেন যেন মনে হয় যে বিরিয়ানিতে আর কিছু লাগে না। আর গরম মশলাটা গুঁড়ো করে দিতে হয়, আলাদা গরম মশলা কয়েকটা আইটেম মিলে ফ্লেভারটা নিয়ে আসার জন্য, সেটা আমার বাসায় করা আছে। আর আমি ভিডিওতেও কিন্তু একটা সময় শেয়ার করেছিলাম, আপনারা দেখেছেন কি না আমি জানি না, কিন্তু এখানে যেহেতু করা নেই, এখানে আমি আস্ত মশলাগুলোই দিয়েছি আর কি। আর এখন মাংসটা কষানো হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি এখন পোলাওটা ভুনাতে দিয়েছি, কিন্তু এ পর্যায়ে যেটা হলো সেটা হচ্ছে যে তারা যেহেতু মসজিদে যাবে নামাজ পড়তে, 7টা বেজে গিয়েছে, গোসল করে ফেলেছে। আর আমাদের মসজিদে 8:30টায়, মসজিদ বলতে মাঠে ঈদের নামাজ পড়তে যাবে, তো আমাকে তো এগুলো বের করে দিতে হবে। 8:30টার দিকে হচ্ছে তারা নামাজে যাবে, আমার শ্বশুর, আমার হাজবেন্ড, সবাই। তো এখন তো একটু মজা, কিছুটা সালামি নেওয়ারও সময় এসেছে। আমি কিন্তু সুযোগটা হাতছাড়া করিনি। অলরেডি আমি আপনাদের ভাইয়ার কাছে চলে এসেছি সালামি নেওয়ার জন্য। আর সে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাকে সালামি দেওয়ার জন্য বের করেছে। তো আমি এটা নিয়েছি, বলছে পুরো নিও না, তো আমি বলছি না পুরোটাই নিব। যাই হোক, আমার শ্বশুর আব্বাও কিন্তু রেডি হয়ে আসছে।
তো ওরা নামাজে চলে যাওয়ার পরও কিন্তু আমি রান্নাটা চলছিল, এই চুলোর উপরে ছিল। এই তো আমি মাংসটা ঢেলে দিয়েছি, আর পোলাওয়ের চাউল যেটা ভেজেছি সেখানেও আমি মশলাগুলো পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আসলে এটা রান্না শেখানোর উদ্দেশ্যে না, যেহেতু সেই জন্য আমি আর শেয়ার করলাম না। ওখানেও আদা বাটা মানে যেগুলো দিতে হয়, গরম মশলার আইটেম দিতে হয়, আমি সব দিয়ে দিয়েছি, এবং এক্সট্রা শুধু দিয়েছি হচ্ছে চীনাবাদাম বাটা, আর যেটা একদম ঘরোয়া পদ্ধতিতে। আর বিরিয়ানির মশলা নিয়ে এসেছে আমার শ্বশুর, সেটা আমি নামানোর আগে 2-3 চামচ দিয়েছি, জাস্ট স্মেলটা সুন্দর আসার জন্য। আর এখানেই তো গরুর মাংস আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিচ্ছি, এটা রান্না হবে। মিষ্টান্ন সব কমপ্লিট রান্না, আর মোটামুটি ফাইনালি লুক। আরও কিছু রান্না কিন্তু মিষ্টি হয়েছে, কিন্তু টেবিলে এই সময় এই 2-3টা আইটেমই ছিল, বিরিয়ানিটা ছিল, আর তারা নামাজ পড়ে এসেছে সকালের খাওয়ার জন্য। কিন্তু মোটামুটি আমার টেবিল আমি সাজিয়ে দিয়েছি। পায়েস আরও রান্না হয়েছে, লাচ্চা আরও করা হয়েছে, বাট আমি জাস্ট যেহেতু এইটুকু করেছি, পরে জর্দাও করেছিলাম, তো আমার ক্যামেরাবন্দি করা আর ওইভাবে হয়নি। আর এখন গোসল করে বাচ্চারা ড্রেস পরবে, ওই মুহূর্তে আমি 11:30 কি মেবি 12টা বাজে, ঈদের দিন 12টা বাজে, তখন আমি দুপুরের খাওয়ার জন্য পোলাওটা রান্না করে নিচ্ছি। আর গরুর মাংসটা যেহেতু আমার রান্না হয়ে গিয়েছে, আর ওটা শেয়ারের তেমন কিছুই নেই, কারণ গরুর মাংস আমি জানি যে আমার আপুরা বা ভাইয়ারা যারাই আছেন না কেন সবাই জানেন। আর ঈদের দিনের রান্নাটা এটা হবেই, স্পেশাল কিছু তো খুব একটা হয় না, মিষ্টান্নর সাথে হয়। আর আজকে তো যেহেতু আমার যে হেল্পিং হ্যান্ড উনি আসবেন না, এটাই স্বাভাবিক, তো যার ফলে ঘরের গোছ গাছ পরিষ্কার পরিচ্ছন্নতাও মোছা সবাই আমার করতে হবে। ড্রয়িং রুমের কিছু অংশ আমি একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম, আমার শ্বশুর বাড়ির ড্রয়িং রুমটা এটা। আর এখন আমার রান্নাগুলো শেষ, আর ঘর মোছা তো করব না আজকে, প্রতিদিন মোছানো হয়। এখন গুছিয়ে বিছানা টিছানা গুছিয়ে ঘরটার ঝাড়ু দিয়ে আমি রেডি হয়ে যাব, আর একটু বাইরেও যাব। তো এই তো বাইরে যাব একটু বেড়াতে, তো সেটা হয়তো আমি নেক্সট টাইম কখনো শেয়ার করব। ঈদের দিন প্রায় দুপুর পর্যন্ত আমাদের এরকমই কেটেছে, খাওয়া দাওয়া কেটেছে, এভাবেই আমি ঈদের দিনটা পার করেছি। ঈদ কিন্তু আমাদের মহিলাদের এরকমই হয়। তো আজকের মতো আমি এখানেই শেষ করব। ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বলবো লাইক করতে ভুলে যাবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানিয়ে যাবেন। তো আজকের মতো আমি লুৎফুন নাহার আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।